এই অনুষ্ঠানটি নিবেদন করছে নিউরোবাস্তু অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি এক্সপার্ট দৈপায়ন চক্রবর্তী। जय जगन्नाथ स्वामी। নমস্কার, আমি শেখর বি। আপনারা জানেন যে এসটিভি বাংলা নতুন নতুন খবরের সন্ধানে পৌঁছে যায়, আর এই মুহূর্তে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা সুদূর দক্ষিণ দিনাজপুরের তপনে হাজির হয়েছি। তার একটাই কারণ, আপনারা সব সময় আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে আপনারা জানেন রথযাত্রা, যেটা প্রভু জগন্নাথ দেব ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে প্রতি বছর এই দিনটি মাসির বাড়িতে যায়। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় বিভিন্ন প্রান্তে বিভিন্ন রথযাত্রায়। আর এবছরে এই রথযাত্রায় আরও একটা মাত্রা পেয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর্থিক অনুদান দিয়ে। তাই আমরা কলকাতা থেকে সোজা চলে এসেছিলাম তপনে এসে কালকে যা দেখলাম, রথযাত্রা মানেই সবাই জানে পুরীর রথযাত্রা, রথযাত্রা মানে সবাই জানে যে মাহেশের রথযাত্রা, সবাই জানে ইস্কনের রথযাত্রা। আপনারা কি কখনো শুনেছেন যে তপনে এত বড় একটা কর্মকাণ্ড হয়ে গেল? আর সেটা একমাত্র এসটিভি বাংলায় আপনাদেরকে তুলে ধরেছে। কি ছিল টোটাল 9 দিন ধরে, শুধু 9 দিন বলবো না, 9 দিনের আগের দিন, রথযাত্রার আগের দিন থেকে এখানে যেভাবে প্রস্তুতি চলছে, আর আমরা যেভাবে তুলে ধরেছি আপনাদের সামনে, যে তপনের পশ্চিমবঙ্গের তৃতীয় রাধা গোবিন্দ মন্দির, আপনারা যদি না আসেন আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত বড় মন্দির এরকম একটা জায়গায় স্থাপিত হয়েছে। তো কালকে আমাদের রথযাত্রায় আমরা চেষ্টা করেছি বিভিন্ন প্রান্তের বিভিন্ন দিক থেকে এই রথযাত্রার কভার করতে। আর এই রথযাত্রা যার মাধ্যম দিয়ে এই রাধা গোবিন্দ মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, আমরা তাকে পেয়ে গেছি। আমরা তার মুখ দিয়ে শুনবো তার এই অক্লান্ত পরিশ্রম এবং দর্শনার্থীদের সহযোগিতার সাথে প্রশাসনিক লেভেল থেকে আমাদের যাবতীয় যারা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের কিভাবে সহযোগিতা পেয়েছেন, কিভাবে কালকের দিনটা সুন্দরভাবে অতিবাহিত হলো। মহারাজ নমস্কার। জয় রাধে, জয় জগন্নাথ। আজ রথযাত্রার দ্বিতীয় দিন। মহাপ্রভু তিনি মন্দির ছেড়ে চলেছেন। তিনি যেন মনে হয় দ্বারকানগরী ছেড়ে, দ্বারকার রাজবাড়ি ছেড়ে তিনি ছুটে চলে গেছেন তার বৃন্দাবনের ব্রজধামে। রাধারানী কুরুক্ষেত্রে দেখে কেঁদেছিলেন তাকে, ব্রজে এসো ব্রজেশ্বর দিনেক দুইয়ের মতো। তাই তিনি বোধহয় কিছু সময়ের জন্য তিনি বৃন্দাবনে গেছেন। রাজ্যে তার রাজপাট যেন দ্বারকানগরী এখন শুনশান হয়ে আছে। কৃষ্ণশূন্য বৃন্দাবন যেমনি প্রাণহীন, তেমনি দ্বারকানগরী যেন আজ প্রাণহীন। এই রথযাত্রা উৎসবে অগণিত ভক্তদের দানে, অগণিত ভক্তদের প্রচেষ্টা এই মন্দির হয়েছে, রথযাত্রা হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আমাদের 5 লক্ষ টাকা দিয়েছে। এবছরের রথযাত্রা যে আরও একটা নতুন মাত্রা দিল এই শুভেন্দু অধিকারীর এই অনুদানের জন্যে। আমরা সামনেই দেখাচ্ছি এই তপনের যিনি মহারাজ, তার হাতেই 5 লক্ষ টাকার চেক দিয়ে গেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পদাধিকরা। তো এবার মহারাজের কাছে শুনবো এবছরের এই 5 লক্ষ টাকাটা পাওয়ার পরে একটু কি আলাদা মাত্রা নিল আপনাদের এই রথযাত্রায়? জয় রাধে, জয় জগন্নাথ। এই 5 লক্ষ টাকা দেওয়াতে মন্দিরের মান বেড়েছে, এলাকাবাসীর মান বেড়েছে, জেলার মান বেড়েছে, উত্তরবঙ্গের মান বেড়েছে, রাজ্যের মান বেড়েছে। এই মান বাড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। ওনার ধর্ম আত্মা, ধর্মপ্রাণ এবং ওনার সরকার আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে,
তাতে করে একটা কৃত্তি তৈরি করলেন। গীতায় বলা হয়েছে কৃত্তি যস্য সজীবতে, তো কৃত্তি উনি তো অমর করলেন। রথযাত্রাকে যে সনাতনের বড় যাত্রা এবং উত্তরায়ণের বড় যাত্রা হলো রথযাত্রা, এই যাত্রাকে তিনি আরও গতিশীল করে তুললেন, অর্থাৎ সনাতনকে গতিশীল করলেন। এবং এই রথযাত্রার মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা পৃথিবীতে তিনি বার্তা দিলেন যে পশ্চিমবঙ্গে যে রথ, সে রথ আরও গতিশীল হবে এবং আগামী দিনে এই গতিশীল রথ সনাতনকে গোটা বিশ্ব দরবারে সকলকে চেনাবে। এই রথ সে রথ নয়, এই রথ মহাপ্রভু জগন্নাথের রথ, শ্রী শ্রী বলরামদেবের রথ, শ্রী শ্রী সুভদ্রা মাতার রথ, সুদর্শনের রথ। তাই এই রথের মহিমা মাহাত্ম্য আরও বেশি করে প্রচার প্রসার হবে। এটুকুই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শ্রদ্ধা। মন্দিরের তরফ থেকে আমি তার নাম দিয়েছি নরোত্তম। উনি নরের মধ্যে উত্তম নর, তাই নাম দিয়েছি নরোত্তম। তিনি যেভাবে এই 5 লক্ষ টাকা দিয়ে মন্দিরের মান বাড়িয়েছে, শুধু আর্থিকভাবে আমাদের উন্নতি করেননি, তা আমাদের সম্মান বৃদ্ধি করেছে। এর জন্য আমরা গর্বিত, আপ্লুত, জেলাবাসী, রাজ্যবাসী, তপনবাসী আমরা সকলেই গর্বিত। একটা বিশেষ ব্যাপার হলো যে এখানে ইলেকট্রিক সাপ্লাই, বিদ্যুৎ পরিষেবা এত সুন্দরভাবে দিয়েছে যেটা বলার নয়। যা যখন দরকার তখন সেটা করেছে। ইলেকট্রিসিটি মেনলি ব্যাপারটা আমরা দেখি, তাতে মহারাজজির এবং জয় জগন্নাথের আশীর্বাদে আমরা সুসম্পন্নভাবে সবসময় পালন করছি প্রতি বছরই। এবারও আশা করছি সুসম্পন্নভাবে কমপ্লিট হবে। আমাদের যতটুকু রেকটিফিকেশনের দরকার ছিল আমরা সমস্ত কিছু কমপ্লিট করেছি এবং আরও যদি ছোটোখাটো সেগুলো আমাদের অলরেডি রেকটিফাই চলছে। আশা করি কালকের থেকে সুন্দরভাবে আমাদের জয় জগন্নাথ দেবতা সুন্দরভাবে যাতায়াত করতে পারবে, আমাদের কোনো অসুবিধা হবে না। আমাদের পুলিশ এত সুন্দরভাবে মেনটেন করেছে, তাদের উচ্চ প্রশংসা করতেই হয়। আমরা এই তপনের মন্দিরে এসে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে দেখুন প্রশাসনিক লেভেল থেকে কিভাবে সহায়তা দিচ্ছে। তারা সদা সর্বদা প্রস্তুত আছে যে কোনো অপ্রীতিকর ঘটনা থেকে তারা কিন্তু সবসময় সর্বদা সজাগ আছে আপনাদেরকে সহায়তা দেওয়ার জন্যে। তাই মুখ্যমন্ত্রীর বার্তা কিন্তু সহজে এখানে প্রকাশ পাচ্ছে। পিএইচই আমাদের যারা জল সাপ্লাই, জলের পাউচ দিয়ে এমনভাবে বিশুদ্ধ পানীয় জল দিয়ে মানুষকে সেবা দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসা না করার কোনো জায়গা নেই। আপনার হেলথ, তারা যেভাবে সহযোগিতা করেছে তাদেরও প্রশংসা না করার কোনো জায়গা নেই। এরপরে যদি আসি আমরা, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর, তারাও আমাদের সহযোগিতা করেছে বিভিন্ন দপ্তর। তার মধ্যে সর্বোত্তম যিনি করেছেন এসপি সাহেব এবং তার উপরে যিনি করেছেন জেলা শাসক সর্বতভাবে সহযোগিতা করেছেন। কোথায় কোনটা অসুবিধা হচ্ছে সেটা নিয়ে তিনি বারবার বলেছেন দেখতে। আমাদের বিভিন্নভাবে আমাদের রথ কমিটি, তাদের যে সভাপতি, সম্পাদক এবং গোটা কমিটি, তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং আমাদের এই রথযাত্রা উৎসবকে খুব গৌরবান্বিত করে তুলেছে। এবং তারপরে যেটা ব্যাপার আছে, এখানকার বিষ্ণুপ্রিয়া মায়েরা, এই বিষ্ণুপ্রিয়া মায়েরা তারা মন প্রাণ ঢেলে উলুধ্বনি যেমনি দিয়েছে, ভিক্ষা করেছে। এই কয়েক মাস ধরে তারা গ্রামে গ্রামে গিয়ে মুষ্টি ভিক্ষা, চাল ভিক্ষা করে নিয়ে এসে এই রথযাত্রাকে আজকে শ্রীবৃদ্ধি করেছে। আবার আমাদের জগন্নাথ সম্প্রদায়, মানে যারা কাঠমিস্ত্রি, তারাও এখানে খুব সহযোগিতা করেছে বজরংবলী সম্প্রদায়, মানে হিন্দিভাষী, তারাও করেছে আমাদের নিত্যানন্দ সম্প্রদায়, যুব সমাজ, তারাও করেছে। এখানে যেন সকলের প্রচেষ্টা আজকে সমৃদ্ধ করেছে এত বড় মন্দিরে, সমৃদ্ধ করেছে এত বড় উৎসবে, সমৃদ্ধ করছে। আজ বিকেল থেকে শুরু হচ্ছে সাংস্কৃতিক গীতা পাঠ, ভাগবত পাঠ এবং তারপরে কীর্তনের শেষে শুরু হবে আমাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, যেমন রামায়ণ, মহাভারত, ভাগবত, চৈতন্য চরিতামৃতর উপরে বিশেষ কিছু চরিত্রকে ফুটিয়ে তোলা হবে, যেটা সম্পূর্ণ আধ্যাত্মিক এবং দৈবী। কোনো জাগতিক ঘটনা এখানে তুলে ধরা হবে না। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে কে না ভালোবাসে বলুন তো? সবাই আমরা কম বেশি ঘুরতে যাই। আর এই ঘুরতে গিয়ে কোথায় সার্ভিস ভালো পাওয়া যাবে, কেমন হোটেল পাবো, তাই নিয়ে বড় চিন্তা। এখন আর চিন্তা নেই, ভালোবাসার ভ্রমণ আপনাদের সেই সুযোগ করে দিচ্ছে পুরুলিয়া থেকে ঘাটশিলা, মন্দারমণি থেকে চিটং, পেলি, লামাহাটা। এছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হোটেল বুকিং ও অল সার্ভিস পাচ্ছেন। শুধু তাই নয়, এছাড়াও স্পেশাল বিদেশ ভ্রমণ করুন কম খরচায়, যেমন ব্যাংকক ও পাটায়া,
দুবাই এবং বালি এই সকল জায়গায় হোটেল বুকিং থেকে শুরু করে অল সার্ভিস করে দিচ্ছে এই ভালোবাসার গ্রুপ। তাই আর দেরি না করে যদি বেড়াতে যেতে চান তাহলে সত্তরে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। যে কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন? কমের মধ্যে ভালো হোটেল খুঁজছেন? যোগাযোগ করুন ভালোবাসার ভ্রমণে। ফোন 9073879313 এই নাম্বারে। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসে আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বার। পৃথিবী এখনও ভগবানকে চিনতে পারেনি, আমাদের দেশও চিনতে পারেনি, রাজ্যও চিনতে পারেনি। সবার আগে মন্দির সংরক্ষণ, আমাদের মন্দিরের সংস্কৃতি সংরক্ষণ এবং ভক্তদের সেবা সংরক্ষণ, এটা বিশেষ প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী সে জায়গায় হাত দিয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি ওনার দীর্ঘ জীবন, ওনার দীর্ঘ সময় এই মুখ্যমন্ত্রী পদে থাকা এবং আমাদের চিরস্থায়ী মুখ্যমন্ত্রী হিসেবে উনি থাকুক এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সেবা করে চলেছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছেও আমরা কৃতজ্ঞ। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা সনাতন ভারতবর্ষে আছি, সনাতন রাজত্বে আছি। আমরা পশ্চিমবঙ্গে 780 বছর পরে পশ্চিমবাংলায় আমরা সনাতনী শাসন ব্যবস্থা পেলাম। হয়তো এতদিন সনাতনকে যেভাবে পায়ে দুমড়িয়ে মুচড়িয়ে দেওয়া হয়েছিল, আজ যেন সনাতন সংস্কৃতি অর্থাৎ দৈবী রথযাত্রা, দৈবী মন্দির আরও প্রাণ খুলে আমরা সাধু সন্তরা চলতে পারবো, এ বিষয়ে সন্দেহ নেই। এটা বলেই আমি বলছি আগামী রথযাত্রা আরও অনেক বড় হবে। আমাদের 700 কোটির যে জগন্নাথ মন্দির, যে প্রত্যাশা নিয়ে আছি, আমার কাছে এটা কোনো বিষয় না। কারণ মহাপ্রভু আমাদের টাকা ছাপানো মেশিন শ্রীকৃষ্ণ, তিনার কাছে চরণে প্রার্থনা করা মানে তিনি কাকে না কাকে ধরে, কিভাবে ধরে, কাকে ধরে, কেমন করে মন্দিরটা করে দেবে। যে বড় মন্দিরটা দেখছেন সে এভাবেই তার মহিমা দিয়ে হয়েছে, তার ভিক্ষা দিয়ে হয়েছে, এটাও তার মহিমা ভিক্ষা দিয়ে হয়ে যাবে। কোন ধনপতি এসে করে দিয়ে চলে যাবে। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের শ্রদ্ধা, এটাই আমাদের তার প্রতি কৃতজ্ঞতা এবং তার চরণে আমাদের এটাই প্রার্থনা। এটা বলেই জানাচ্ছি রথযাত্রা উৎসবে সকলের কল্যাণ হোক, সকলের শ্রীবৃদ্ধি হোক, সকলের মঙ্গল হোক, সকলের শিশুরা অন্ততপক্ষে দৈবী হোক এবং শিশু থেকে বৃদ্ধ সকলেই সনাতনমুখী হোক, গীতা ভাগবতমুখী হোক, চৈতন্য চরিতামৃতমুখী হোক। এই বলে আমি আমার বক্তব্য রাখছি। জয় নিতাই, জয় রাধে, জয় জগন্নাথ। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।